হাতিটাকে মেরো না। হাতিটার কি খিদে পেয়েছে? ও কি কলা খেতে চায়? আমাকে ছেড়ে দাও বিন্দু পিসি, নাহলে ওই হাতিটা আচার্য ঠাকুরকে একদম মেরে ফেলবে। আমাকে ছেড়ে দাও। তুই পাগল হলি প্রফুল্ল? ওই বুনো হাতিটার সামনে গেলে তুই আর বাঁচবি? আমাকে যে যেতেই হবে। আমার চোখের সামনে ওই হাতিটা আচার্য ঠাকুরকে মেরে ফেলবে, আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তুমি দেখো, ওকে আমি ঠিক শান্ত করব। প্রফুল্ল শোন, শান্ত হও, শান্ত হও মহাকাল। এই নাও কলা খাও। খিদে পেয়েছিল তাই না? তুমি কলা খেয়ে জঙ্গলেই ফিরে যাবে, আর এদিকে আসবে না, কেমন? বাহ প্রফুল্ল বাহ, তোর জন্য আচার্য ঠাকুর প্রাণে বেঁচে গেলেন। কি করে বনহাতিকে শান্ত করলে রে তুই? সাহস আছে তোর। আর কোনো ভয় নেই গো তোমার আচার্য ঠাকুর, এবার তুমি ওঠো। ওটাকে মেয়ে তোকে ছুঁয়ে আমি আমার ধর্ম নষ্ট করি তাই না? আমি তোর সব চালাকি বুঝতে পেরেছি। ওই 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 হাতিরা তোর পোষা। ওই কলা দিয়ে ওই বুনো হাতিকে একটু বশ করতে পারে? ও মা, ওই হাতিটা আমার চেনা হতে যাবে কেন? আমি বুঝতে পেরেছিলাম ওর খুব খিদে পেয়েছিল। তুমি তখন ওকে ওই কলার কাঁধে দিচ্ছিলে না, তাই তো রেগে গেছিল। মিথ্যা কথা বলবি না, একবারে মিথ্যা কথা বলবি না। তোর জিভটা খসে যাবে। কি ডাকাত মেয়ে রে বাবা, দিনে দুপুরে ওই হাতিটাকে নিয়ে আমার কলা কাঁধিটা ডাকাতি করলো। আমি কেন ডাকাতি? চুপ, একবারে চুপ। এই তোকে একটু চেনা চেনা লাগছে। হ্যাঁ, এইবার আমার মনে পড়েছে, তোর মা এই গ্রামে ভিক্ষে করে তাই না? হ্যাঁ, এই শোনো গ্রামবাসীরা, এর মা এই গ্রামে এলে না একে এক টানা করিও ভিক্ষে দেবে না, এই তোমাদের সব বলে রাখলাম। যা জাহাপাস মেয়ে না, এইবার বুঝবি কত ধানে কত চাল। আমার এই কলার কাঁধে চুরি করা আমি বার করছি। আপনি কেমন মানুষ আচার্য ঠাকুর? যে মেয়েটা আপনার প্রাণ বাঁচালো তাকেই আপনি গালমন্দ করছেন? ও আমার জীবন বাঁচাবার কে রে? যার বাপের ঠিক নেই, জাতের ঠিক নেই, ও আমার জীবন বাঁচাবে। আর আমি সারা জীবন আমার নারায়ণের মাথা আমি তুলসী পাতা দিয়ে পুণ্য অর্জন করছি। সেই পুণ্যতেই আজ আমি বেঁচেছি। এর জন্য নয়, সর কিন্তু। মন খারাপ করিস না প্রফুল্ল, ওরা তো ওরকমই, উঠতে বসতে খালি আমাদের গাল দেয়। তা বলে বাপ মা তুলে গাল দেবে? এ তো ভারী অন্যায়। কি জানো, মেয়েটার তো বাপ নেই তাই এমন কথা বলতে পারে। মেয়েটার বাপ থাকলে কখনোই বলতে পারতো না। তুই কাঁদিস না মা, বাড়ি যা। কি বলছো গো দিদি? পিপি জঙ্গলে গিয়ে বুনো হাতিকে বশ করেছে? শুধু তাই নয়, কি এক মন্তর বলে তাকে জঙ্গলে ফিরিয়েও দিল। কি বলছো? আমার তো কিছু বিশ্বাসই হচ্ছে না। তাহলে দুর্গাপুর গায়ের যে কাউকে জিজ্ঞেস করেই দেখ না। কিন্তু দুঃখ কি জানিস, ভালো করেও মন্দ হলো। আচার্য ঠাকুরের প্রাণ বাঁচালো, আর উনিই কিনা বিধান দিলেন যে ওই গ্রামে তুই আর ভিক্ষে পাবি না। আচ্ছা, ভিক্ষে না পেলে তুই খাবি কি? মেয়েটার মুখেই বা কি দিবি? ও আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। সব ব্যাপারে ওর ওই মাতব্বরই আমি বের করব। সব হয়েছে ওই সর্দারের আশকারাতে। আচ্ছা দিদি, কেউ জানতে পারেনি তো পিপি কোথায় থাকে? সবাই যদি জানতে পারে আমরা বিশাই ডাকাতে আশ্রয় জঙ্গলে থাকি, তাহলে তো আমাকে দেখে সবাই ভয়ে দৌড় দেবে। পাগল নাকি? আমি কি তোর দুঃখ বুঝি না? আমরা দুজনেই তো অভাগী রে। গতর খাটিয়ে
অন্যের মুখ ঝামটা খেয়ে যা দুটো ভিক্ষে পাই তাতেই তো আমাদের ভাত চটে। তোর তো তবু মেয়ে আছে, তোকে দেখবে। আমার তো তিন কুলে কেউ নেই যে মুখে জলটুকুও দেবে। মেয়ে থাকার আরো জ্বালাগো দিদি। বলছি লাউ ডাগার মতো বাড়ছে, পাত্রস্থ করবো সেই ক্ষমতাও নেই। চোখ বোঝার আগে যদি মেয়েটাকে বিয়ে না দিয়ে যেতে পারি। তোর মেয়ের যা রূপ, পাত্রের অভাব হবে না। ওই দেখ, ভুলেই যাচ্ছিলাম, মুখুজ্জে বাড়ি থেকে খানিক চাল পেয়েছি, তোর জন্যও নিয়ে এলাম। তুমি আবার ও বাড়িতে চাল চাইতে গেলে কেন? মুকুজ্জা গিন্নি বড় ছোট বড় কথা বলে। ভগবান অপমানের অন্ন কপালে লিখেছেন, খণ্ডাবে কে? আর আকালের দিনে মান ধুয়ে জল খাবি নাকি রে ময়না? দু চার কথা শোনায় বটে, কিন্তু বেশ বাসওয়ালা চাল দেয়। এই যা তো, এবার ভাতটা চাপিয়ে দে, মেয়েটা হয়তো এসেই আবার খেতে চাইবে। যা। জানিস ময়না, ভালো মানুষের কাল আর রইল না রে। এই আমাদের পদচিহ্ন মহালের জমিদার মহেন্দ্রবাবু সজ্জন ব্যক্তি, তারই অবস্থাটা দেখ। জমিদার থেকে একেবারে পথের ভিখিরি হতে বসেছে। ভালো মানুষের আর দাম নেই রে ময়না। তাই নাকি? তা মহেন্দ্রবাবুর এমন অবস্থা কি করে হলো দিদি? আর বলিস কেন, ওই গোড়া ইংরেজ আর বেইমান জোদ্দারের কুনজরে পড়েছিল মহেন্দ্রবাবু। তার জন্যই তো ওনাকে সর্বস্ব খোয়াতে হলো। দেখি মা, আমার সোনা মা, ঘুমিয়ে পড়ো মা। দেখি তো রাত হয়ে গেছে, আপনি এখনো ঘুমোননি? ঘুম যে আমার কিছুতেই আসছে না কল্যাণী, ঘুম আমার কিছুতেই আসছে না। আপনার চোখে ঘুম নেই, আর এদিকে মেয়েটা কিছুতেই ঘুমোচ্ছে না। মেয়েও বোধহয় সর্বনাশের আজ পেয়ে গেছে, বুঝেছো? ছি ছি ছি, রাত বিরেতে এ সমস্ত কি অলক্ষণে কথা বলছেন আপনি? এসব বলবেন না। আর অলক্ষণের হতে কি বা বাকি আছে কল্যাণী? ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে আমার সব কিছু করে নিয়েছো এই শয়তান হরবল্ল। আর যে কোনো দিন আমার এই ভিটেটুকু কেড়ে নেবে। তাহলে কি হবে? কি আর হবে? জমিদার মহেন্দ্র তার সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে যাবে। গাছতলায় হবে তার আশ্রয়। বাইরে কিসের এত চেঁচামেচি হচ্ছে? জমিদার মশাই, জমিদার মশাই! সর্বনাশ হয়ে গেছে জমিদার মশাই। জোরদার হরবল্লভ রেখে নিয়েছে সমস্ত দখল করার জন্য। আর আমাদের লেঠেলরা? আমাদের লেঠেলরা লড়ছে, কিন্তু ওরা যে সংখ্যায় অনেক, আমাদের লেঠেলরা পারবে না ওদের সঙ্গে। আমার কথাটা ভালো করে শোনো, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। এখানে থাকাটা আমাদের জন্য আর নিরাপদ নয়। কি বলছো কি তুমি? তুই তো বড় হচ্ছিস নাকি? আর কবে কাণ্ডজ্ঞান হবে তোর? কি দরকার ছিল বুনো হাতির সামনে গিয়ে বাহাদুরি দেখানোর? বরাত জোরে বেঁচে গেছিস। যা জাহাপাঁচ মেয়ে না, এইবার বুঝবি কত ধানে কত চাল। আমার এই কলার কাঁধে চুরি করা আমি বার করছি। ও আমার জীবন বাঁচাবার কে রে? যার বাপের ঠিক নেই, জাতের ঠিক নেই, ও আমার জীবন বাঁচাবে। আচ্ছা মা, ভালো মানুষরা কি খালি কষ্টই পায়? পায় বই কি, যারা খারাপ হয় তারা শুধু নিজেরটা বোঝে।